মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাকে উপেক্ষা, তৃণমূলীদের নেত্রীর নির্দেশ অমান্য করার ছবি অবজ্ঞা করেই প্রকাশ্যে কোন্দল। বড়দিনে ক্রিসমাস কার্নিভাল নিয়ে হাওড়ায় হাতাহাতি, তৃণমূলের দুপক্ষের হাতাহাতিতে রণক্ষেত্র হাওড়ার ডুমুরজলা। একদিকে নেত্রী পুরনো নতুনদের মধ্যে সমন্বয় রেখে কাজ করার বার্তা দিচ্ছেন, অন্যদিকে ক্রিসমাস কার্নিভাল নিয়ে হাওড়ায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি, উত্তেজনা। হাওড়ার ডুমুরজলার এই ঘটনা, তৃণমূলের দুপক্ষের হাতাহাতিতে রণক্ষেত্র হাওড়ার ডুমুরজলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাকে উপেক্ষা, সে উপেক্ষা করে কোন্দল। ক্রিসমাস কার্নিভাল নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে প্রকাশ্যে হাতাহাতি, চরম উত্তেজনা হাওড়ার ডুমুরজলায়। একদিকে নেত্রী বার্তা দিচ্ছেন সামনে ভোট, তার আগে নব্য এবং আদিদের মধ্যে সমন্বয় রেখে কাজ করতে হবে, পুরনো চাল ভাতে পারে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তৃণমূলের দুপক্ষের মধ্যে হাতাহাতিতে আবারও রণক্ষেত্র হাওড়ার ডুমুরজলা। মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে ঠিক কি বার্তা দিয়েছেন প্রথমে দেখুন। না কার্নিভেল হবে, আমি পুলিশকে সকালে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি। ওটা পুজো ওই কার্নিভেল কমিটি বন্ধ করেছিল কালকে 8টার সময়। ওটা বন্ধ করার কোনো কারণ ছিল না। যদি কোনোরকম কেউ কাউকে কোনো কথা বলে, সেটা নিয়ে কার্নিভেল তো বন্ধ করার ব্যাপার নেই, সেটা আইনত প্রশাসনকে জানাতে পারত। এবং দুপক্ষই আমি বলবো যে আইনত যা যা অ্যাকশন নেওয়ার পুলিশ নেবে। দুজনকে অলরেডি ডিটেন করেছে। কার্নিভেল আজ থেকে আবার ফুল প্লেসে চালু হবে এবং পুরো প্রশাসককেও আমি বলবো যে নিজের মতো কাজ করতে এবং আইনত কাজ করতে কোনো অসুবিধা নেই। কেউ কোনো বাধা সৃষ্টি করলে আইনের পথে। এটা অরূপ বিশ্বাস আজকে যাবে এবং কথা বলবে। আমি এসব সাপোর্ট করি না। তোমার কিছু বলার থাকলে, তোমার কিছু অ্যাডিশনাল পার্কিংয়ের ব্যাপার থাকলে, যেটা আমি পুলিশের কাছে করে দিলাম, তুমি বলতেই পারো। কিন্তু ওই 4-5 জন গেছে, তার জন্য কার্নিভেল বন্ধ করে দেওয়ার কোনো কারণ নেই। কার্নিভেল কমিটিকে আমি বলবো যে আজকে থেকে কার্নিভেল এক্ষুনি থেকে চালু করুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা, তারপরেও হাওড়ার ডুমুরজলায় ঠিক কি ঘটনা দেখুন। টালিগঞ্জের তৃণমূল বিধায়ক রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস গিয়েছেন, কিন্তু সামলাতে পারলেন না তিনিও। দেখুন কি পরিস্থিতি। ছবি আপনারা দেখছেন, নেত্রীর নির্দেশ অবজ্ঞা করেই প্রকাশ্যে কোন্দল। মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার পরেও ক্রিসমাস কার্নিভাল নিয়ে হাওড়ায় হাতাহাতি, হাওড়ার ডুমুরজলায় এই ছবি আপনারা দেখছেন। ক্রিসমাস কার্নিভাল নিয়ে ডুমুরজলায় তৃণমূলের দুপক্ষের মধ্যে হাতাহাতিতে রণক্ষেত্র। আমরা কথা বলবো হাওড়ার বিজেপি নেতা উমেশ রায় ফোনে রয়েছেন। স্বাগত সিএনএ। উমেশ বাবু, এই যে ছবি আমরা দেখছি, একটা ক্রিসমাস কার্নিভাল উৎসবের জন্য হাতাহাতি, উৎসবের জন্য এই পরিস্থিতি, কি বলবেন হাওড়ায়? এটা উৎসবের জন্য হাতাহাতি না, তোলাবাজির ভাগ বাটোয়ারার জন্য হাতাহাতি। হাওড়াতে প্রথমবার কার্নিভাল হয়েছে ক্রিসমাসের উপলক্ষে। সেই কার্নিভালে পৌর প্রশাসকের লোক সেখানে পার্কিং এর নামে টাকা তুলছিল, আর স্থানীয় বিধায়কের লোক সেটা তার মধ্যে থেকে ভাগ বাটোয়ারা পাচ্ছিল না বলে তারা সেটাকে প্রতিবাদ জানিয়েছে যে একা একা পৌর প্রশাসকের লোক টাকা কি করে নেবে। সেটা নিয়ে কালকেই গন্ডগোল হয়েছে, মারামারি হয়েছে। আজকে মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন। এবার বার্তা তো যারা শৃঙ্খলা মানে তাদের জন্য, যারা বিশৃঙ্খল লোক, এই দলটাই তো বিশৃঙ্খল, টাকার জন্য যা কিছুই করতে পারে। তোলাবাজির ভাগ বাটোয়ারা নিয়ে তারা কিভাবে টাকা তুলবে, সেখানে কি মুখ্যমন্ত্রী কথা মানে? অরূপ বিশ্বাসকে কে মানে? হাওড়ায় মুখ্যমন্ত্রী কথাবার্তা দিয়ে গেছেন যে ওখানে কার্নিভাল শুরু হবে, তারা বলছে না, আগে ঠিক করো যে হিসাব বাটোয়ারা কে নেবে। এই বিশৃঙ্খলদের দল, এদের নিয়ে আর কি বলবেন? সারা হাওড়া জুড়ে সেখানকার জেলা সভাপতির নামে দুর্নীতির ব্যানার পোস্টার টিএমসি লাগিয়েছে। এই দলের এই অবস্থা, এদের হাত থেকে পশ্চিমবাংলা বাঁচবে ভগবানের কৃপা হলেই। ধন্যবাদ উমেশ রায়, বিজেপি নেতা হাওড়া ছিলেন। আপনাদের আরো একবার দেখাই সেই ছবি, হাওড়ার ডুমুরজলায় ক্রিসমাস কার্নিভাল নিয়ে দুপক্ষের মধ্যে তৃণমূলের হাতাহাতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার পরও সামলানো গেল না পরিস্থিতি।
কোনো বচসা হয়নি, এত মানুষ একসঙ্গে আসায় হুড়োহুড়ি হয়েছে। ছোট গেট থাকাতেই সমস্যা হয়েছে। আমরা একসঙ্গে মেলাকে সাফল্যমণ্ডিত করব। হাওড়ায় ক্রিসমাস কার্নিভালে অশান্তি প্রসঙ্গে প্রতিক্রিয়া মন্ত্রী অরূপ বিশ্বাসের, কি বলেছেন দেখুন। এটা হচ্ছে যে এত মানুষ একসঙ্গে ছিলেন, পায়ে পায়ে লেগে গেছে, সেটা নিয়েই হুড়মুড়িওর যা ব্যাপার হয় সেটাই হয়েছে। এটা আমাদের এটা যদি আপনারা যেভাবে ব্যাখ্যা করতে পারেন, এটা এত মানুষ একসঙ্গে, ছোট্ট গেট, আমি আসার একদিক থেকে মনোজ, একদিক থেকে ডক্টর সুজয় চক্রবর্তী দুজনেই আসছিলেন, পায়ে পায়ে লেগে গেছে, যা হয় একসঙ্গে হুড়মুড়িয়ে খেয়ে পড়েছে। এটাতে কোনো বচসার কোনো কিছু নেই। আমরা সবাই এক, এবং সেটা তো আপনারা দেখছেন যে আমার একদিকে ডান দিকে ডক্টর সুজয় চক্রবর্তী, বাদিকে মনোজ তিওয়ারি, আমরা একসঙ্গেই মেলাকে সাফল্যমণ্ডিত করব। শুনলেন মন্ত্রীর বক্তব্য। হাওড়ায় যে ছবি আপনারা দেখছেন, ডুমুরজলায় ক্রিসমাস কার্নিভালকে কেন্দ্র করে তুমুল বচসার পরিস্থিতি। আমরা বলেছি পার্কিংটা ম্যানেজ করবে হাওড়া কমিশনারেট, এর জন্য কোনো অতিরিক্ত টাকা পয়সা লাগবে না। প্রত্যেক পরিবারেই সমস্যা থাকে, কিন্তু পরিবার অটুট থাকে। আমাদেরও সমস্ত সমস্যা মিটে গিয়েছে। পার্কিং সমস্যা নিয়ে কার্নিভালে অশান্তি প্রসঙ্গে প্রতিক্রিয়া মন্ত্রী অরূপ বিশ্বাসের। আমরা যেটা বলেছি যে পার্কিংয়ে এখন থেকে, আজকে থেকে, এই মুহূর্ত থেকে পার্কিংটা ম্যানেজ করবে হাওড়া কমিশনের, তারাই করবে, কোনো টাকা পয়সা লাগবে না। পরিবারে কিছু না কিছু সমস্যা থাকে, কিন্তু পরিবার অটুট থাকে, আমাদেরও পরিবার অটুট, কোনো সমস্যা নেই। একটা ভুল বোঝাবুঝি ছিল, মিটে গেছে। এমন কিছু বড় ঘটনা নয়, মুখ্যমন্ত্রীর নির্দেশ, কার্নিভাল শুরু হয়েছে, 2 তারিখের বদলে 3 তারিখ পর্যন্ত চলবে। এটা আমাদের বেস্ট কার্নিভাল হবে, প্রতিক্রিয়া হাওড়া পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল ডক্টর সুজয় চক্রবর্তীর। মন্ত্রী যখন ঢুকছিলেন, আপনারা জানেন তখন একটা অবভিয়াসলি একটা রাশ থাকে, তার মধ্যে প্রেসও থাকেন, সাধারণ মানুষ থাকে। সেইখানে কোথাও একটা ওনার মনে হয়েছে উনি আমার সামনে চলে এসেছেন, আমার মনে হয়েছে উনি আমার সামনে চলে এসেছেন, তো পায়ে লেগে গেছে। সেই জন্য সেই জায়গাটাকে, ঘটনাটা এরকমই হয়েছে, এর বেশি কিছু হয়নি। এটাকে বেশি করে ফুলিয়ে ফাটিয়ে দেখানোর কোনো দরকার নেই। মন্ত্রী পাশে বসে রয়েছেন, অরূপদা নির্দেশ দিয়েছেন, দিদি নির্দেশ দিয়েছেন যে আমাদের এখানে কার্নিভাল যে শুরু হয়েছে, আমরা 2 তারিখ অবধি প্ল্যান ছিল, আপনারা শুনেছেন, আমরা 3 তারিখ অবধি করবো, এবং আমরা সকলে মিলেই করবো একসাথে, এবং এই কার্নিভাল যাতে বেস্ট কার্নিভাল হয় সেটাই আমাদের সকলেই লক্ষ্য থাকবে। অনেক সমস্যায় এই পরিস্থিতি, অনেক সময় ছবি কিন্তু সঠিক ব্যাখ্যা দেয় না। ভুল বোঝাবুঝি যা ছিল আমরা মিটিয়ে নিয়েছি। সাধারণ মানুষের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এন্ট্রিতে কোনো টাকা লাগবে না, পার্কিংয়েও কোনো টাকা লাগবে না। প্রতিক্রিয়া মনোজ তিওয়ারির, কি বলেছেন দেখুন তৃণমূল বিধায়ক রাজ্যের প্রতিমন্ত্রী। অনেক সময় ছবি কিন্তু সঠিক ব্যাখ্যা দেয় না, ঠিক আছে। আজকে যেটা আমাদের সিনিয়র স্যার অরূপ বিশ্বাস স্যার বললেন, সুজাদা বললেন, ছোট জায়গার মধ্যে এত লোকের এন্ট্রি করতে গিয়ে পায়ে পায়ে লাগার কারণে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটা মিটে গেছে। আমরা 3 জন এখন বসে এইখানে আপনাদের কাছে প্রেস কনফারেন্স করছি, এটারই মানে কি আমরা সফলভাবে যা ভুল বোঝাবুঝি ছিল সেটা মিটিয়ে নিয়েছি। সাধারণ মানুষের জন্য এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। আর একটা সুখবর একটু আগেই স্যার দিয়েছেন কি পার্কিংটা এখন থেকে সাধারণ মানুষের জন্য, এন্ট্রি ফিসটাও মনে হয় কোনো টাকা নেই, সিমিলারলি পার্কিংও কোনো টাকা নেই।